কি রে, তুই আমার গায়ে হাত দিলি কেন? আপনি খাবার না খেয়ে চলে যাচ্ছেন কেন? এটাকে তো অপচয় বলে। আমার টাকার খাবার আমি অপচয় করি আর যাই করি, তাই বলে তুই আমার মারবি? তোর চাকরি কিভাবে খাইতে হয় দাঁড়া, আমি দেখতেছি। ওয়েটার, এই ওয়েটার। জি স্যার, আসতেছি। আপনাদের রেস্টুরেন্টে কি ধরনের ওয়েটার রাখেন, যারা কাস্টমারের গায়ে হাত দেয়? মানে কি? আপনার গায়ে হাত তুলবে কেন? আপনি কিছু করছেন? তেমন কিছু করি নাই, খাবার খাইতে পারতেছিলাম না তাই রেখে চলে আইছি, এই জন্য মারিছে। তাহলে তো ঠিকই আছে। আপনাকে আগেও বলা হয়েছে আমাদের রেস্টুরেন্টের কোনো খাবার অপচয় করা যায় না, কিন্তু তারপরেও আপনি আজকে সেই কাজটা করছেন। আর নেক্সট টাইম যদি আপনি এরকম কাজটা আবার করেন তাহলে আপনাকে আর রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হবে না। এইটা কোনো কথা? ধুর। ইয়েস স্যার। তোমার বিল কত হলো? স্যার, আপনার তো একটা ফালুদার দাম 150 টাকা। ঠিক আছে, এই নাও 200 টাকা, 50 টাকা তোমার। এক্সকিউজ মি স্যার, স্যার আপনি ফালুদা কার জন্য রেখে যাচ্ছেন? আরে কারোর জন্য না, আমার তো খাওয়া শেষ। খাওয়া শেষ? আমি তো দেখতেছি অর্ধেকের বেশি রয়ে গেছে। আপনি কি জানেন অপচয়কারী শয়তানের আব্বা? কি ও না, খালাতো ভাই। আপনাকে দেখতে অনেকটাই ওইরকম মনে হয়। মানে? আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি যে খাবারটা রেখে দিয়ে যাচ্ছেন এটা একটা অপচয়। এটা কি আপনার বাপ এসে খাবে? আমার টাকার খাবার আমি খাবো না ফেলাই দেবো সেটা আমার ব্যাপার। কি? এই রেস্টুরেন্টে কোনো অপচয় হবে না? গেল 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 গেল। আরে তোরে তোরে গিল গিল গিল। তুই এই রেস্টুরেন্টে কিভাবে চাকরি করিস আমি দেখে নেবো। আরে যা তুই। আইছে মোকলেস 150 টাকার অর্ডার করে 50 টাকা খাবে। আজ থেকে আমাদের এই রেস্টুরেন্টে কোনো খাবার অপচয় করা হবে না। এ ভাই, আপনার রেস্টুরেন্টে কি ধরনের ওয়েটার রাইছে না জোর করে খাবার খাওয়া দিচ্ছে? আসলে ভাই আপনার ধারণাটা একদমই ভুল। আমাদের রেস্টুরেন্টে কিছু কিছু কাস্টমার আছে যারা 500 টাকার খাবার কিনে 100 টাকার খাবারও খায় না, বাকি খাবারটা নষ্ট করে চলে যায় আর সেই খাবারটাই অপচয় হয়। আর তাই আমরা একটা নিয়ম করেছি, আমাদের রেস্টুরেন্টে যে যতটুকু খাবার কিনবে সে ততটুকু খাবারই খাবে, আর যদি না খায় তাহলে পার্সেল করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিছি। জি স্যার। স্যার, আপনার ডাউল আর এই যে ভাত। থাক থাক ভাই, আর দিতে হবে না। রান্নাঘরের আলু ভর্তা, ডাল আর সাদা ভাত সেই স্বাদ। থাক থাক ভাই, পরে নিবানি। ধন্যবাদ ভাই। স্যার, আর কিছু লাগলে আমাকে জানাবেন। ঠিক আছে ভাই। গরম ভাতে ডাল আর আলু ভর্তা, এই সুখে নেই কোনো রাজকীয় খরচা। স্যার, আপনাদের মতন মানুষগুলোই ভালো। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই অর্ডার করবে এবং পুরোটাই খাবে। কোনো খাবার অপচয় নেই। জি ভাই, আমার যতটুকু দরকার আমি ততটুকু অর্ডার করব। খাবার অপচয় করা তো ভালো না। স্যার, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা ঠিকঠাক মতন খেতে পারে না, অথচ বড় বড় রেস্টুরেন্টে টাকাওয়ালা মানুষ গিয়ে এত খাবার অর্ডার করে, শেষ পর্যন্ত তো খেতে পারেই না, শেষমেশ খাবার অপচয় করে। আপনি ঠিক বলেছেন ভাই, মানুষের উচিত যতটুকু প্রয়োজন ততটুকু অর্ডার করা আর খাবার অপচয় না করা। ঠিক বলেছেন স্যার, এটা বা কয়জনে বোঝে? তোমরা যারা বড়লোকীয় ভাব দেখায় প্রতিনিয়ত খাবার অপচয় করো, তারা একটু ফিলিস্তিনের দিকে তাকাও। তোমাদের মতো একটা সময় তারাও কিন্তু বড়লোক ছিল, তাদেরও কিন্তু কোটি কোটি টাকা ছিল। আজ তারা নিঃস্ব, পথের ফকির, এক মুঠো খাবার খেতে পারে না, মাসকে মাস কেটে যায়, তারপরও একটা দানা তাদের মুখে জোটে না। তুমি এটা ভেবো না তুমি খাবার অপচয় করে তাদের থেকে ভালো থাকবা, হয়তো একটা সময় তোমার অবস্থা তাদের থেকেও খারাপ হবে। এজন্য সময় থাকতে খাবার অপচয় করা বন্ধ করুন।